গুড মর্নিং বন্ধুরা, কুয়াশা ভরা একটা সকাল নিয়ে আবার চলে এলাম তোমাদের কাছে আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানের দ্বিতীয় দিন। তো সকাল সকাল দেখো এদিকে রান্নার জন্যে সব সবজি টবজি কাটছে, এদিকে বোন এই যে বসে আছে, আর এদিকে কিন্তু গান শুরু হয়ে গেছে। মানে কীর্তনের যেই গান সেটা কিন্তু অনেকক্ষণ শুরু হয়ে গেছে, 4টে থেকে আজকে অনুষ্ঠান শুরু হয়েছে। তো আমি তো ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছি, 8টা সাড়ে 8টার দিকে উঠেছি ঘুম থেকে। আর সবজি কাটা কিন্তু কালকে রাতের থেকে চলছে, তো রাতের বেলা অনেক রাত অবধি সব সবজি টবজি কাটা হয়েছে, আবার এখন সকাল থেকে ওরা কাটতে শুরু করেছে। তো এখন স্নান টান করে একদম রেডি হয়ে এদিকে চলে আসলাম। তো বাড়ির ভেতরে তো গানের জন্য কোনো কথাই বলা যাচ্ছে না, এই জন্য রাস্তার দিকে আসলাম। বাবা রাস্তায় আসতে ভয় লাগছে ভিডিও করতে, কারণ বিএসএফরা আবার কি বলবে ওই জন্য। আর দেখো এখনো কুয়াশা, 11:15 বাজে, এখনো কিন্তু প্রচুর কুয়াশা, রোদই ওঠেনি আজকে, মানে কপালটা এতটাই খারাপ। আর এই যে সঙ্গে করে বোনকেও নিয়ে এসেছি, বলছি চল একটু সেলফি তুলবো, রাস্তায় চল বলে নিয়ে চলে এসেছি। আর ইহুরো আছে মার কাছে, তো বেশি তো কথা বলতে পারছি না, যদি আবার মানে এটা যেহেতু বাড়ির গান তাও কপিরাইট যদি চলে আসে, ওই জন্য আর বেশি ভিডিও করছি না, পরে আমি ভয়েস ওভার দিয়ে পুরো এডিট করে দেবো। তো দেখে না ওই যে পেছনটা লুকটা, তোমরা পেছনে দেখো সর্ষে বাগান ভর্তি, পুরো হলুদ হয়ে রয়েছে। কুয়াশার জন্য তোটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে একটু কষ্ট করে তোমরা সবাই দেখে নাও। আর মন্দিরের এখানে দেখো এখন মহারাজজি যজ্ঞের জন্য সব জোগাড়পাতি করছে, আর সঙ্গে ওনার যারা মানে হেল্প করে দেয় তারাও রয়েছে। এদিকে বাবাও বারান্দায় দেখলাম কি যেন করছে। তো এদিকে এখন দেখো মহারাজ কিন্তু যজ্ঞে বসে পড়েছে, আর এটা মন্দিরের আর একটা সাইড থেকে তুলছি, এদিকটার সামনে সে কারণে। আর দেখো আগুনটা আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছে, এই আগুনটা কিন্তু আরও ওপর দিকে ওঠে। 2 ঘন্টা ধরে এই যজ্ঞটা চলবে। তো ওই 11টার দিকে যজ্ঞটা শুরু হয়েছে, আর শেষ হতে হতে 1টা মতো বেজে যাবে। আর দেখো বেল কাঠ, আম কাঠ, আরও অনেক রকমের কাঠ দিতে হয়, 50 রকমের আহুতি দিতে হয়। তো অনেক কিছু রান্নাবান্না হচ্ছে এখানে আহুতি দেওয়ার জন্যে। তো দেখো এখানে কিন্তু এখন প্রায় যজ্ঞের শেষের দিকে। তো একটু পরপর ডাবের জল দেওয়া হচ্ছে এখানে আহুতিতে, ঘি তো আছেই সঙ্গে, তার সঙ্গে বিভিন্ন রকমের কাঠ, বিভিন্ন রকমের মিষ্টি, তারপরে আরও যা যা রান্না করেছে খাবার দাবার, সেই সব কিছুই এই যজ্ঞের এখানে আহুতি দেওয়া হয়। ওদিক থেকে চলে এসেছি এখন ঘরে, রিহুকে খাওয়াবো বলে ওই যে এসে রিহুকে দুধের বোতল দিয়ে বসিয়ে দিয়েছি। কোথায় গেল দেখা যাচ্ছে না, ওই যে রিহু ওখানে দুধের বোতল নিয়ে বসে পড়েছে, দুধটা খেয়ে নিই, তারপরে আবার ওকে মন্দিরে নিয়ে যাবো। তো মন্দির থেকে আসতেই চাইছে না, মানে ওখানেই থাকবে, ফুল টুল নিয়ে সব খেলা করছিল ওখানে। আর সবাই তো ওখানেই রয়েছে, আমিও এতক্ষণ ছিলাম, অনেক সময় সকাল থেকে ওইদিকেই রয়েছি, একটু হাতে হাতে কাজবাজ করে দিচ্ছিলাম, রান্নার এদিকে মশলা টশলা করে দিচ্ছিলাম সব। আর এখনও এখানে মশলা টশলা করেছে, সব করে নিয়েই গেছে, আবার রাতের রান্নার জন্য একটু পরে আবার আসবে মশলা করতে। তো রিহুর খাওয়া হলে আবার চলে যাবো, এখনও যজ্ঞ চলছে, মনে হয় 12টা তো বেজে গেছে, 12:20 বাজে এখন। তো আমি সকালবেলা একবার ভিডিও করার সময় তোমাদেরকে বলেছিলাম 12:15 বাজে, কিন্তু তখন 12:15, তখন 11:15 বেজেছিল। আমি ভুল করে 12:15 বলে দিয়েছিলাম। মাঝে মাঝে না এখানে মানে পাশেই তো বাংলাদেশ, তো বাংলাদেশের নেটওয়ার্কে ওদের টাইমটা চলে আসে, ওদের নেটওয়ার্কটা যখন পায় তখন ওদের টাইমটা চলে আসে, আধ ঘন্টা টাইম এগিয়ে যায়। তো হয়তো সেটাই হয়েছিল তখন, হয়তো 11:15 বাজেনি, তখন হয়তো ওই 11:15 বেজেছিল, দেখাচ্ছিল যে 12:15 বাজে। তো এখন 12:20 বাজছে, আর ইউকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে আবার ওদিকে যাবো। ওদিকে যদি আবার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সব কিছু শেয়ার করবো, সবসময় তো হচ্ছে না পসিবল সব কিছু শেয়ার করা, তো যদি পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। চলে গেছে, দেখে আসি মা কি করছে। কি করছো মা? হ্যাঁ জল উঠবে এখন? গামছা দিতে হয়। খোল কে বাজাবে বাপ্পা?
আর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে তো বেশিরভাগ লোকজনেরই না খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর ওদিকে দেখো এখন কিন্তু ওখানে দল তুলছে, ওখানে মনে হয় আমার কাকি তুলছে দলটা। হ্যাঁ, মা তো লাল সাদা শাড়ি পরেছিল, এই দলটার মা তুলছে না, মা হয়তো সঙ্গে সঙ্গে, হ্যাঁ মা পেছনেই রয়েছে সাথে সাথে, মানে সব সময় একজন আর কি পারে না কুলোটা ধরতে, না অনেকটা কষ্ট হয়, মানে হাতটা পুরো ব্যথা হয়ে যায়। আর এদিকে এই যে রান্না বান্না হচ্ছে, খাবার দাবার কিন্তু ওইদিকে ওই যে বানানো হচ্ছে, সকাল থেকেই রান্না হচ্ছে, ওইদিকে রান্না করে সব ঢাকা দেওয়া রয়েছে, আর এদিকে আবারও রান্না হচ্ছে। আর রান্না হচ্ছে খিচুড়ি আর হচ্ছে পালং শাক দিয়ে, বাঁধাকপি দিয়ে, আরও সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট। তো এটাই দুপুর আর রাত্রিরে খাওয়া দাওয়া হবে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা দেখো লাস্ট দলটা আমিই তুলছি। তো আমি বললাম আমি তো কখনো করিনি এইটা, তো আমি আজকে দলটা তুলবো। তো সবাইকে বললাম, তো বাবাও বললো ঠিক আছে তাহলে তুই দলটা তুল। আর আমি দল তুলতে গেলে কি হয়েছিল জানো, মাথায় যে নিচু করেছি আর কুলো থেকে প্রদীপটা পড়ে গেছিলো। তারপরে আবার কুলো যে সিঁদুর কৌটোটা ছিল ওটাও একপাশে গড়িয়ে গেছিলো। আর বোনকে বলেছিলাম ভিডিও করতে, বোন দেখো ভিডিও করেছে, ঠিকঠাকভাবে ভিডিওই করতে পারিনি বোন, তো যেইটুকু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার না কুলোটা মাথায় নিয়ে খুব ভয় লাগছিলো, যদি পড়ে যায়। আর পেছন দিকে হাঁটতে হচ্ছিলো, তো ওইটা আরও বেশি ভয় লাগছিলো, যে হাঁটতেই পারছিলাম। তো মা যেহেতু পেছন থেকে ধরেছিল ওই জন্য অতটা অসুবিধা হচ্ছিলো না, কিন্তু তাই একটু ভয় লাগছিলো। সন্ধেবেলা এখনও কিন্তু অনুষ্ঠান চলছে, সন্ধে বলতে এখন কিন্তু ওই 6:30 পৌনে 7টার মতো বাজে, অনুষ্ঠান চলছে। আর এদিকে দেখো সাধু বাবাদের বরণ করা হবে, সেই জন্য ওখানে ফুল ছাড়ানো হচ্ছে। আর এদিকে ওই যে মালা এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে, ফুল কম পড়েছে, তো ওই জন্য এই মালা নিয়ে এই মালার থেকেই আর কি ফুলগুলো সব একদম ছিঁড়ে ছিঁড়ে রাখা হবে। এদিকে গান হচ্ছে, মন্দিরের ভেতরে হচ্ছে সন্ধেবেলার যজ্ঞের সব আয়োজন। আর এদিকে দেখো এই যে দাদুর সমাধির এখানে কিন্তু দাদুর ছবিটা রেখেছে। আর দাদুর ছবিতে দেখেছো মালাগুলো, ওই মালাগুলো না আমি গেঁথেছিলাম সেদিন, ওই যে মালা গাচ্ছিলাম, তো এই মালাগুলো গাচ্ছিলাম। আর মন্দিরের ভেতরে যে বড় মূর্তিটা আছে, ওই মূর্তিতে যে মালাটা দেওয়া আছে ওই মালাটা আর এই মালাটা, এই দুটো মালাই আমি গেঁথেছিলাম। আর দেখো এখানে সবাই নাচ গান করছে, তো আমিও একটু নেচেছিলাম, কিন্তু সন্ধ্যের দিকে না মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই ভিডিওটা তো 2 দিন আগের, আজকে হচ্ছে মঙ্গলবার, আর ওই ভিডিওটা হচ্ছে রবিবারের। তো মনটা খুব খারাপ হয়ে গেছিলো, দাদুর কথা বারবার মনে পড়ছিল, লাস্টে আর থাকতে না পেরে কেঁদেই ফেলেছিলাম। এদিকে দেখো সন্ধ্যের এই যে সন্ধ্যা আরতির জন্যে পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে, তো পিসি ওটা করছিল। আর এখানে সবাই নাচ করছিল, দেখো পাশের বাড়ির ওই জেঠুও এখানে নাচ করছিল, তো সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ওখানে পিসি আছে, আরও সব লোকের আছে যারা গান করছে তারা আছে, তো তারা বারবার করে ডাকছিল নাচার জন্য আমাকে, যে এখানে এসে নাচ, প্রত্যেক বছর তো তুই নাচ করতিস। তো আগে নাচ করতাম, আগে বসে থাকলে দাদু টেনে টেনে নিয়ে যেত নাচ করার জন্য যখন গান হতো তখন। এবছর তো সেই কথাটাই খুব মনে পড়ছিল, বারবার করে বসেছিলাম আর ভাবছিলাম যে দাদু যদি থাকতো তাহলে আমাকে এখানে বসে থাকতেই দিত না, কখন টেনে নিয়ে চলে যেত নাচ করার জন্য। এটা হচ্ছে অনুষ্ঠানের একদম শেষের দিকে, তো সাধু বাবাদের সব বরণ টরণ হয়ে গেছে। তো বরণের সময় যেহেতু ওখানে মানে ফুল ছড়ানোর সময় আমিও গেছিলাম ওখানে ফুল ছড়ানোর জন্য, ওই জন্যে না আর ভিডিওটা পুরোটা করা হয়নি। ওই সময় চারিদিক থেকে একদম ফুল সবাই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো, মনে হচ্ছিলো ফুলের বৃষ্টি হচ্ছে, এরকম মনে হচ্ছিলো। আর বাবা এই যে সামনেই দাঁড়িয়ে আছে, তো আজকাল ভিডিও করছি বলে বাবা কিছুই বলেনি। তো বাবারও মনটা খারাপ জানি, সবারই বাড়ির সবারই মনটা খারাপ, কিন্তু কি আর করা যাবে, মন খারাপ হলে ও তো কিছু করেনি, মানুষ তো আর সারা জীবন থাকে না, তাই না? আমি চাইলেই তো আর কেউ থাকবে না, আমি না চাইলেও কেউ চলে যাবে না, তো সেরকমই ব্যাপার। আর দেখো কত লোক, এত লোক যে দেখে ভাবছি যে এত মানুষ এসছে এখানে অনুষ্ঠানে। তো আগেও না অতটা, মানে তখন তো অনেক ছোট ছিলাম, তখনও তো বুঝতামও না, সেই জন্য না এসব দিকে অতটা গায়ে দিতাম না। আর দেখো এই যে রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে এখন, তো সবাই খাওয়া দাওয়া করছে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমরা খেতে বসবো। আর অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয়নি, এদিকে কিন্তু অনুষ্ঠান এখনও চলছে। তো সবশেষে আমি আর বোন এখানে খেতে বসে পড়েছি, যে পদ্মপাতায় খিচুড়ি আর তরকারি নিয়ে, এটাতে রাতে খেতে দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে